সম্মানিত ভাইরা আমার, কুরআনুল কারীম এমন একটা মহান কিতাব, যেই কিতাবটা 1, 2, 5, 7 বছর নাজিল করা হয়নি, সুদীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে মানব জীবনের জন্মের পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত সামগ্রিক সমস্যার সমাধান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর উপরে কোরআনকে নাজিল করেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেন এসেছে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, কোরআন এজন্য নাজিল করা হয়েছে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর। 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 1 নম্বর আয়াত। এটা কোরআন নাজিল হওয়ার পূর্বে তাম পৃথিবীটা অন্ধকার গহ্বরের মধ্যে নিমজ্জিত ছিল। এই অন্ধকার বলতে এই রাতের অন্ধকারকে বোঝানো হয়নি, এই অন্ধকার বলতে পানির নিচের অন্ধকারকে বোঝানো হয়নি, এই অন্ধকার বলতে তাম পৃথিবীর মানুষগুলো আসমানি গ্রন্থগুলো থেকে মুখ ফিরে নেওয়ার কারণে যে অন্ধকার গহ্বরের সৃষ্টি হয়েছিল, এই অন্ধকার গহ্বরে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে হাত ধরে ধরে জান্নাতে নেওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কোরআন পেয়ে আমরা খুশি না বেজার? মাহফিলের ময়দানে আমরা যারা রয়েছি প্রশংসা করতে হবে। এজন্য কার? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা গফুরান, দয়ালু মেহেরবান করুণা গফুরান, আর কেউ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। চিল্লা বলেন কথা ঠিক কিনা? কেবল তোমারি করি ইবাদত, কেবল তোমারি চাহি নিয়ামত। দাও খোদা দাও তোমার পথের, দাও খোদা দাও তোমার পথের সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। চিল্লা বলি মারহাবা। সম্মানিত ভাইরা আমার, এখন যদি কোরআনকে প্রশ্ন করা, কোরআন রাত গভীর হয়েছে, দীর্ঘ সময় ধরে তোমার আলোচনা আমরা শুনেছি, তোমার কাছে জানতে চাই, প্রচণ্ড শীতকে উপেক্ষা করে তোমাকে যে শুনতে আসলাম, তোমার মধ্যে কোনো ভুল আছে কিনা? এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এর জবাব দিতে পারবে কি পারবে না? কথা বলেন, পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, ক্বালাল্লাহু তাআলা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জবান খুলে পড়ে আল্লাহু আকবার। 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আমার মধ্যে ভুল ত্রুটি থাকা তো অনেক দূরের বিষয়, আমার মধ্যে বিন্দুমাত্র সন্দেহ করার মতো কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করা, কোরআন রাত্রবেলাতে প্রচন্ড শীতকে উপেক্ষা করে তোমাকে যে শোনার জন্য আসলাম, এখন তোমার কাছে জানতে চাই তোমাকে কখন নাজিল করা হয়েছে, দিনে না রাতে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এই প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, ক্বালাল্লাহু তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি। জবান খুলে বলে আল্লাহু আকবার। 97 নম্বর সূরা সূরাতুল কদরের 1 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়,
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা মহিমান্বিত রজনীতে নাজিল করা হয়েছে, সেই রাতটা হচ্ছে কদরের রজনী, যে রাত্রিটির মর্যাদা 1000 মাস অপেক্ষা বেশি। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও দেখে নাও চোখ রাখো কোরআনে। সিল্লা বলেন কথা ঠিক কিনা? এবার যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন বুঝলাম তোমাকে নাজিল করা হয়েছে মহিমান্বিত রজনী ওই কদরের রাত্রিতে, এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কোন মাসে তোমাকে নাজিল করেছে? 12টি মাসের সমাহারে একটি বৎসর সাজানো হয়েছে। তোমাকে রবিউল আউয়াল, রবিউল সানি, রজব, শাবান না কোন মাসে তোমাকে নাজিল করা হয়েছে? এই প্রশ্নের উত্তর কোরআন দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, قال الله تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن। দ্বিতীয় নম্বর সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতের প্রথম অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, আমাকে নাজিল করা হয়েছে 12টি মাসের সমাহারে, যে একটি বছর সাজানো হয়েছে। আর এই 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস ওই পবিত্র মাহে রমজানে। এবার যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন বুঝলাম তোমাকে মাহে রমজানে নাজিল করা হয়েছে, এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর ওপরে নাজিল করার পূর্বে তোমার বাসস্থান কোথায় ছিল? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যদি এই প্রশ্ন করা হয়, কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, ক্বালাল্লাহু তাআলা বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। 85 নম্বর সূরাতুল বুরুজের 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে নাজিল হওয়ার পূর্বে এমন একটা জায়গা আমার বাসস্থান ছিল, পৃথিবী থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ কিলোমিটার দূরে, যেখানে কোনো মারামারি নাই, যেখানে কোনো কাটাকাটি নাই, যেখানে কোনো খুন নাই, কোনো ধর্ষণ নাই, কোনো মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে জেল খাটানো হয় না, কোনো মানুষকে আক্রমণ করা হয় না। ওই লাওহে মাহফুজের মধ্যে আমার বাসস্থান ছিল। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে বিশ্ব নবীর উপরে নাজিল করেছেন, কি উদ্দেশ্যে নাজিল করা হয়েছে সেটাও শুনলাম, কোন মাসে নাজিল করা হয়েছে সেটাও জানলাম। এখন তোমার কাছে জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাতে নেবে, এই ব্যাপারটা আমাদেরকে একটু জানিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? আমরা কোথায় যেতে চাই? কথা বলেন না কেন? জবান খুলে বলুন, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। এখন কোরআন কাদেরকে আলোর পথ দেখিয়ে জান্নাতে নেবে এর জবাব দিয়ে দেয়, ক্বালাল্লাহু তাআলা হুদাল লিল মুত্তাকিন। দ্বিতীয় নম্বর সূরাতুল বাকারার 2 নম্বর আয়াতের শেষ অংশ এটা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মেসেজ, আমি কোরআন তাদেরকে জান্নাতে নেব। দুনিয়ার জীবনে যত প্রকার মত রয়েছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ,
দুনিয়াবি সকল প্রকার মদগুলোকে ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ করে দিয়ে যারা আমার কোরআনের দিকে রুজু হয়ে যাবে তাদেরকে আমি জান্নাতে নিয়ে যাব। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার হে রহিম রহমান, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সিল্লায় বলেন কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা আমার, কুরআনুল কারীম নাযিল হয়েছে ১৫০০ বছর আগে। আমরা অনেকেই মনে করি যে কোরআনের মুজিজা বোধহয় ১৫০০ বছর আগেই শেষ হয়ে গেছে। কোরআনের মুজিজা বর্তমানেও আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? বাস্তবতার সাথে মিলিয়ে নিবেন, একটু ধৈর্য সহকারে বসবেন ভাই। কোরআনের মুজিজা আজও আছে। ১৫০০ বছর পূর্বে বিশ্ব নবীর উপরে কোরআন যখন নাযিল হয়েছিল মুজিজা ছিল। পৃথিবীতে কোরআন যতদিন থাকবে কোরআনের মুজিজাও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এইবার কার ইমানের কি হালাত, এই মুজিজাটা আপনার জীবনের সাথে মিলিয়ে নেন। ক্বালাল্লাহু তাআলা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু সাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ৮ম নম্বর সূরা সূরাতুল আনফালের ২য় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। যখন মুমিনের সামনে কোরআন পড়া হয় অথবা কোরআনের বর্ণনা করা হয় অথবা যখন তাফসীর করা হয়, ওই সময়ে ওয়াজিলাত শব্দের অর্থে মুফাসসিরিন ইকরামগণ ৩টা ব্যাখ্যা দিয়েছে। সবাই বলুন কয়টা? ৩টা ব্যাখ্যা দিয়েছে। দুনিয়াবি সকল প্রকার চিন্তা চেতনাগুলোকে মাথা থেকে ডিলিট করে দিয়ে মুছে দিয়ে কোরআন শোনার জন্য তখন তারা বসে যায়। ওই সময়ে প্রত্যেক মানুষের মানব দেহের মধ্যে একটা কলব নামক মাংসপিণ্ড আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহর নবী বলেছেন কলব নামক মাংসপিণ্ডটা যদি পবিত্র হয় টোটাল শরীরটাই পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? মুমিনের সামনে যখন কোরআনের বর্ণনা করা হয়, যেই ব্যক্তি নাম্বার 1 প্রথম শ্রেণীর যারা মুমিন, যারা ইমানদার, ওই কোরআনের ময়দানে বসার কারণে দুনিয়াবি সকল প্রকার চিন্তা চেতনাগুলো মাথা থেকে উড়ে গিয়ে কলব নামক মাংসপিণ্ডটার মধ্যে এক ধরনের কম্পন অনুভূত হয়ে যায়। ২য় নম্বর লক্ষণ হল মুমিনের সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হয় অথবা তাফসীর বর্ণনা করা হয়, কোরআন যখন তাদের সম্মুখে বর্ণনা করা হয়, ওই সময়ে মুমিনের শরীরে যে লোম রয়েছে লোমগুলো, পশমগুলো দাঁড়িয়ে যায়। আর ৩য় নাম্বার লক্ষণ হল কোরআন যখন তারা মনোযোগ সহকারে শুনতে থাকে, যতই জরুরিয়াত থাকুক না কেন, যত দুনিয়াবি যত প্রকার বিষয়াবলী রয়েছে সমস্ত বিষয়াবলীগুলো মাথা থেকে সাময়িকভাবে মুছে গিয়ে কোরআন যত শুনবে ততই তাদের কাছে মধুর লাগবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর তখন তারা একমাত্র ভরসা করবে, নির্ভর করবে আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করা গো কোরআন, তোমাকে তো শোনার জন্য আমরা আসলাম, এখন তোমার কাছে জানতে চাই আমরা যারা কোরআন শুনতে আসলাম আমাদের মাঝে কোনো মুনাফিক আছে কিনা?
কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে ইসলামের ক্ষতি ইহুদি, খ্রিস্টান, নাচারা, বৌদ্ধ, অন্যান্য বিজাতিরা যতটা করেছে তার চাইতেও বেশি ক্ষতি সাধন করেছে মুনাফিকরা। কথা বলেন ঠিক না বেঠিক? যেহেতু মুনাফিকদের তো চেনা যায় না, হিন্দু ধর্মাবলম্বীদের চেনা যায়। হিন্দু অধ্যুষিত দেশ কোনটা? ইন্ডিয়ার নাম চলে আসবে। খ্রিস্টান অধ্যুষিত দেশ কোনটা? আমেরিকার নাম চলে আসবে। বৌদ্ধ সংবর্ধিত দেশ কোনটা? চীনের নাম বা অন্যান্য দেশের নাম চলে আসবে। এখন যদি আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ভাইরা আমার, বলুন তো মুনাফিকরা কোন দেশে বেশি? উত্তর কি চলে আসবে? কথা বলেন না কেন? বাংলাদেশ। একটু জোরে বলেন ভাই। সম্মানিত ভাইরা আমার, এখন যদি কোরআনকে প্রশ্ন করা হয়, তোমাকে গভীর রাত্রে শোনার জন্য যে আসলাম, তোমার মুআজিজা আমাদের আরেকটু দেখাও, আমাদের মাঝে কোনো মুনাফিক আছে কিনা, এই প্রশ্ন যদি কোরআনকে করা হয়, কোরআন উত্তর দিতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, قال الله تعالى وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا। চতুর্থ নম্বর সূরা সূরাতুন নিসার 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, যখন কোরআনের মাধ্যমে ওয়াইদা কিলা লাহুম তাআলু ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় তোমরা ফিরে এসো আল্লাহর দিকে, যে রব কোরআন নাজিল করেছেন সেই কোরআনের দিকে তোমরা ফিরে এসো, ওয়া ইলার রাসূল, আর যখন তাদেরকে বলা হয় বিশ্বনবীর আদর্শের দিকে তোমরা ফিরে এসো, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, হে নবী আপনি দেখতে পাবেন ওই কোরআনের ময়দান থেকে অথবা কোরআনের মজলিস থেকে অথবা কোরআনের মাহফিলের এরিয়া থেকে ওই শ্রেণীর মানুষগুলো প্রস্রাব, পায়খানা বা অন্যান্য অজুহাত দেখিয়ে পেছনের দিক থেকে আস্তে করে কেটে বাজারের দিকে চলে যায়। এই শ্রেণীর মানুষ আছে না নাই? কথা বলেন আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করো, কোরআন তোমার কাছে জানতে চাই, কোরআন শ্রবণে কারা বাধা দিয়েছিল? কোরআনের মাহফিলে আজ বাধা আছে না নাই? এটা আজকে নতুন কিছু নয়। ১,৫০০ বছর আগে বিশ্ব নবীর ওপরে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়েছিল, ওই সময়ে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাহবাব, এই পাপিষ্ঠ জালিমেরা দারুন নাদওয়ার বৈঠকখানায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছিল, সব চলতে দিবে কিন্তু কোরআন চলতে দিবে না। কথা বলেন ঠিক কিনা? এখন কি আবু জেহেল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাইবা আছে? বর্তমান সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, পাপিষ্ঠ জালিমেরা বেঁচে নাই, কিন্তু এমন কিছু মানুষ আমাদের সমাজে আছে যাদের ব্লাড টেস্ট করলে পরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবাদের সাথে মিলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আমি আমার ভাষায় বলি, কোরআনের ময়দানে, কোরআনের মাহফিলে বাধা দেয় যারা, তারা হলো পিতৃ পরিচয়হীন এই সমাজের জারজ সন্তান তারা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয়, গো কোরআন তোমার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে নাজিল করেছেন, তোমাকে হেফাজতের দায়িত্ব কি কাউকে দেওয়া হয়েছে? এই পৃথিবীতে অসংখ্য ধর্ম রয়েছে, তাদের ধর্মগ্রন্থগুলো পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআনুল কারীম এমন একটা মহাগ্রন্থ ১,৫০০ বছর আগে বিশ্ব নবীর ওপরে যেভাবে নাজিল হয়েছিল আজও সেইভাবে আছে না নাই? পৃথিবী যতদিন থাকবে সেইভাবেই থাকবে, কেউ কোনো পরিবর্তন করতে পারবে? যেহেতু কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোনো মাখলুককে দেন নাই। قال الله تعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون।
আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছে, আমি এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চয় আমি এই কোরআন নাজিল করেছি, আর এই কোরআনুল কারীমের হেফাজতের দায়িত্ব আমি রাব্বুল আলামিন আমার কুদরতে হাত গ্রহণ করেছি। সুতরাং কোরআনের প্রচার চলছে, চলবে, কিন্তু যারা কোরআন সহ্য করতে পারে না, যারা কোরআন শুনলে পরে তাদের খারাপ লাগে, তুমি থাকবে না, ধ্বংস হয়ে যাবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কোরআন পূর্বেও প্রচার হয়েছিল, বর্তমানেও প্রচার চলছে, পৃথিবী যতদিন থাকবে কোরআনের প্রচার চলবে, তুমি ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এবার যদি কোরআনকে বলা হয়, ওগো কোরআন তোমার কাছে জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বিশ্ব নবীর উপরে তোমাকে নাজিল করেছে, যুগে যুগে কোরআনে কারা বাধা দিয়েছিল তাদের পরিচয়টা এবার বলে দাও। কোরআন বলতে পারবে কি পারবে না? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের জবাব দিয়ে দেয়, ক্বালাল্লাহু তাআলা মান্নাইন লিল খায়রি মু'তাদিন আসীম উতুল্লিম বা'দা যালিকা যানীম। যে ভালো কাজে বাধা দেয় সে সীমালঙ্ঘন করে এবং সে পাপিষ্ঠ, কঠোর স্বভাবের তথা তদুপরি কুখ্যাত, অর্থাৎ সে হচ্ছে পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। কোরআনের মাহফিলের বিরুদ্ধে যারা যাবে তাদের পরিচয় কি? পিতৃ পরিচয়হীন জারদ সন্তান। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বহে জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী ঝঙ্কার, তাকবীরে তাকবীরে বাতিলের মসনদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আশুকুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবই চলবই, এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সিল্লা বলেন কথা ঠিক কিনা? আপনাদের কি মন খারাপ হচ্ছে? খারাপ লাগছে ভাই? আলোচনা কি শেষ করে দেব? আমি তো আলোচনা এখনো শুরুই করিনি। যে আয়াত আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছিলাম, এইবার সেই আয়াতের তাফসিরের দিকে চলে যাব। তাফসির করার মূলনীতি হলো যে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়েছে সে আয়াতের সরল বঙ্গ অনুবাদ আগে আমরা জেনে নেব। কথা বলেন ঠিক কিনা? আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করলেন বিশ্বনবীর উপরে, বললেন হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, তোমরা কি মনে করো এমনিতেই জান্নাতে চলে যাবে? জান্নাত কত সোজা? কথা বলেন না কেন? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ এখনো তো সে সময় আসে নাই যেই সময়ে পূর্ববর্তীদের উপরে
অত্যাচারের পর অত্যাচার করা হয়েছে, নির্যাতনের স্টিম রুলার চালানো হয়েছে। অত্যাচার, নির্যাতন, স্টিম রুলার এমন ভাবে তাদের উপর চালানো হয়েছে, মাসাতুহুমুল বাসা ওয়াদ দাররা ওয়াল সুলসিলা, আকাশ বাতাস পর্যন্ত প্রকম্পিত হয়েছে। আর ওই সময়ে সাহাবা আজমাইনগণ আল্লাহর নবী একত্রিত হয়ে এইবার আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, মাতা নাসরুল্লাহ, ওগো রব্বুল আলামিন সাহায্য তোমার কখন আসবে? আল্লাহ রব্বুল আলামিন আয়াতে কারিমার শেষ অংশ নাজিল করে সান্ত্বনা দিয়ে জানিয়ে দিলেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব। ওগো নবী, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, এজন্য এই আয়াতে কারিমার সরল বঙ্গ অনুবাদ শুনলাম। এবার আমাদেরকে শানে নজুল শুনতে হবে। কোন প্রেক্ষাপটে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে? কথা বলেন, ঠিক না বেঠিক? কঠিন পরিস্থিতিতে, এমন একটা কঠিন সময়ে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে, যেই সময়ে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা পর্বতের গুহায় ওহী প্রাপ্ত হয়ে যখন নিজ কওম সম্প্রদায়ের নিকট ফিরে আসলেন, আর সাফা মারওয়া পাহাড় দ্বয়ের মাঝ বরাবর দাঁড়িয়ে তখন ঘোষণা দিলেন, ইয়া আহলাল কুরাইশ, হে আমার কুরাইশ বংশের মানুষেরা, তোমরা ফিরে এসো একত্ববাদের দিকে, তাওহীদের দিকে, তোমরা ফিরে এসো বিশ্বনবীর আদর্শের দিকে। যারা সত্যের সন্ধান খুঁজে পেয়েছিল, মেনে নিয়েছিল, দেরি করে নাই, বিশ্বনবীর হাতে বায়াত গ্রহণ করে দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো। আর অপর দিকে আবু জেহেল, আবু লাহাব, ওতবা, সায়াবা, এই পাপিষ্ট জালিমেরা দারুন নাদওয়ার বৈঠকখানায় বসে তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিল, যদি এইভাবে চলতে থাকে, দলে দলে মানুষেরা ইসলাম গ্রহণ করতে থাকে, তাহলে আমাদের বাপ দাদার পূর্বপুরুষদের ধর্ম লাত মানাত ওজ্জার পূজা অর্চনা তো পৃথিবী থেকে বিদায় নেবে। কি করা যায়? এক কাজ করা যাক, আগামীকাল থেকে যদি নতুন করে কেউ ইসলাম গ্রহণ করে, কালেমা পড়ে মুসলমান হয়, তাকে এমন পানিশমেন্ট, এমন শাস্তি তাকে দিতে হবে যে সেই শাস্তির ভয়ে নতুন করে আর কেউ কালেমা পড়ে মুসলমান হবে না। নাউজুবিল্লাহ বলবেন না?